বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি জামার ডিজাইন। দেখেন এই জামাটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয়। এই জামার ডিজাইনটা আমি আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব। এত সুন্দর একটি জামা আপনারা নিজেদের বেবির জন্য তৈরি করতে পারবেন, আর দেখতে অনেকটা সুন্দর এবং আকর্ষণীয় হয় বেবিরা পরলে। দেখেন আমি এখন জামার ডিজাইনটা কিভাবে কাটিং করি। এখানে দেখেন আমি ভিতরের ইনারের কাপড়টা নিয়েছি। এখানে মূলত আমি 3.5 গজ কাপড় নিয়েছি ভিতরের জন্য, সুতি কাপড়টা। আর এটা হলো একটা হাফ সিল্ক কাপড়ের মতো, মানে একটা সিল্কের শাড়ি। আমি ওই উপরের কাপড়টা একটা সিল্ক শাড়ি নিয়েছি। এখন দেখেন আমি ভিতরের, আমি যে বেবির জন্য তৈরি করব এই বেবির মাপ অনুযায়ী কিন্তু আমি ভিতরের ইনারটা কাটিং করতেছি। ভিতরের ইনারটা কাটিং করার পরে কিন্তু আমি উপরের সিল্ক কাপড়টা কাটিং করব। খুব সুন্দর একটি সিল্কের এবং খুব সুন্দর জামার ডিজাইন, দুটোটা মিলিয়ে জামাটা অনেক সুন্দর এবং খুবই আকর্ষণীয়। এই জামার ডিজাইনটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর এই সুন্দর ডিজাইনটি কাটিং ও সেলাই একসাথে করা আছে। আর যদি ডিজাইনটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন। আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। আর পুরাটা ডিজাইন আমি কিভাবে করেছি সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। A to Z আমি সেলাই থেকে কাটিং ও সেলাই দুটোটা একসাথে করেছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আপনাদের নিজেদের বেবির জন্য এরকম জামা তৈরি করতে পারবেন, এবং কেউ যদি আপনাদের কাছে অর্ডার দেয় তাও আপনারা করে দিতে পারবেন। আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনারা এরকম জামা তৈরি করতে পারবেন। এখন দেখেন বডিটা কাটিংয়ের পরে আমি কিন্তু নিচের যে লেয়ারগুলো দিব, লেয়ারের জন্য আমি এখানে রাউন্ড জামার মতো করে আমি ভিতরের ইনারটা কাটিং করে নিতেছি। এই যে দেখেন আমি যতটুকু কমন নিয়েছি ঠিক ততটুকুই মাপ অনুযায়ী কাটিং করে আমি এখন ভিতরের ইনারের কাপড়টা নিচের গিয়ারটা কাটিং করতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখেন, হয়তো বা সব কিছু আমি গুছিয়ে বলতে পারি না বা অনেক সময় মিস্টেক হয়ে যায়। আপনারা কাটিংটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে একটু হালকা জোড়া লেগেছে, আমি জোড়ার কাপড়টাও কিন্তু কাটিং করে নিয়েছি। এখন দেখেন আমি সিল্ক কাপড়টা কাটিং করব। এটা মূলত একটা সিল্কের শাড়ি ছিল আমার, ওই শাড়ি দিয়ে আমি আমার বেবির জন্য এই জামাটা তৈরি করতেছি। যেহেতু শাড়ি পরা কম হয়, দেখেন এটা হলো সামনের অংশটা। যেহেতু আমি এটা ডিজাইন করব তার জন্য কিন্তু আমি এক্সট্রা নিয়েছি। এখন আপনাদেরকে বিছিয়ে দেখাই যে আমি কতটুকু পরিমাণ এক্সট্রা নিয়েছি। আমি দুই সাইডে 3 ইঞ্চি প্রায় 6 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি। এই যে মূলত এই ডিজাইনটা এরকম হবে, এই যে এইরকম হবে ডিজাইনটা। আর নিচের যে হালি অংশটা আছে ওটার মধ্যে আমি কাপড় কুচি করে তারপরে আরেকটা ডিজাইন দেব। যেহেতু এটা শাড়ি ছিল, এই শাড়ির একটা পায়ের ছিল নীল, নিচের পায়েরটা আমি এই পায়ের কাপড়টা দিয়ে নিচে ডিজাইন করব। আপনারা প্রথমে দেখেছেন যে ডিজাইনটা করা আছে, প্রথম ডিজাইনটা আমি এইভাবে করব, তারপরে আমি এই ডিজাইনটা করব। এই যে দেখেন, আপনারা বোঝার স্বার্থে আমি দেখিয়ে দিলাম কাটিংয়ের মধ্যে এখানে দেখেন হাতার কাপড়টাও আমি আলাদা করে নিয়েছি। হাতা আমি এখানে গডি হাতা ব্যবহার করব। এখন দেখেন পুরাটা কাপড় ভাঁজ করে আমি কিন্তু এখানে 10 ইঞ্চি করে লেয়ার দিয়ে নিছি। যেহেতু আমি জামাটা 3 লেয়ারে রেডি করব তার জন্য আমি 10 ইঞ্চি করে লেয়ার দিয়েছি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি করে রেখেছি। মোট 11 ইঞ্চি
করে আমি লেয়ারের চৌড়াটা রেখেছি, আর লম্বা যতটুকু আছে সম্পূর্ণটা লম্বা আমি রেখেছি। এখানে শাড়িটা মূলত 6 গজ ছিল, হাফ হাফ গজ আমি ব্লাউজের পিসটা কাটিং করে আলাদা রেখে দিয়েছি, যেহেতু ব্লাউজের পিসটা নীল কালারের ছিল, এটা আমি অন্য কাজে ব্যবহার করব। আর এই জামার মধ্যে মূলত 5.5 গজ কাপড় লেগেছে। আর যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু ভিজিট করে আসতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পারবেন। এখানে সব ধরনের কাপড়ের ডিজাইনই আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা একটু ধৈর্য সহকারে পুরোটা চ্যানেল ঘুরে আসেন। হয়তো যেরকম চাহিদা, হয়তো আমার চ্যানেলে ঢুকলে আপনারা এইরকম ডিজাইন পেয়ে যাবেন। সুতি কাপড় থেকে ধরে সব ধরনের কাপড়ে আমি সেলাই করি মোটামুটি। আর আমার এই চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, প্রায় 1 মাস হয়ে গেছে আমি ভিডিও দিয়েছিলাম। এর ভিতরে আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম, তার জন্য আমি কোনো ভিডিও দিতে পারি নাই। এখন দেখেন, ওই যে আমি কথা বলতে বলতে কিন্তু বডিটার সাথে কাপড়টা অ্যাটাচ করে এখন দেখেন বুকের ডিজাইনটা আমি কীভাবে তৈরি করি। এখানে আমি ভি গলা দিয়েছি, ভি গলার একদম মধ্যে পয়েন্ট ধরে আমি কিন্তু কুচিগুলা ছোটো ছোটো করে দিয়ে নিয়েছি। তারপরে আমি কিন্তু এটা মধ্যের যে ডিজাইনটা আমি পরে করব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। দেখেন মধ্যে ডিজাইনটা ছাড়াই কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে। এখন দেখেন সাইডগুলো আমি আস্তে আস্তে সেলাই করে তারপরে অতিরিক্ত কাপড়টা আমি কাটিং করে ফেলে দেব। আপনার ভিডিওটা আগে প্রথম থেকে দেখলেই বুঝতে পারবেন। আর আমি আগে রেগুলার ভিডিও দিতে পারি নাই, তার জন্য আমার চ্যানেলটা একটু পিছিয়ে গেছে। প্লিজ আপনারা ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আর এখান থেকে আমি রেগুলার ভিডিও দিব। হয়তো 1 দিন বা 2 দিন মিস্টেক হবে, কিন্তু ভিডিও আমি কন্টিনিউ করব। এই যে দেখেন, এই যে পায়ের নীল কাপড়টা ছিল সেটা আমি কাটিং করে 2 সাইডে কিন্তু সেলাই করে, যেহেতু সিল্ক কাপড় সুতা উঠবে, এই যে দেখেন ছোটো ছোটো কুচি করে নিয়েছি। আমি এখন এই কুচিগুলা এই কর্নার থেকে ধরে এই যে দেখেন এভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে আমি কিন্তু পুরাটা সামনের অংশ বরট করে দিব। এইরকমভাবে আপনারা কিন্তু এরকমভাবে আপনাদের বেবির জন্য তৈরি করতে পারেন। আর আবারও বলছি, প্লিজ যারা দেখতেছেন অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর এর চেয়েও আরও সুন্দর সুন্দর জামার ডিজাইন আগামীতে আসবে। আপনারা ধৈর্য সহকারে দেখেন। আমি ঈদের জন্য কয়েকটা জামা রেডি করব, আপনারা আমার চ্যানেলের সাথে থাকলেই দেখতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু এখন সামনে পিছনের অংশটা একসাথে অ্যাটাচ করে নিয়েছি। এখন দেখেন হাতাটা আমি কীভাবে করি। হাতা কিন্তু এখানে আমি গড়ি হাতা দিয়েছি, 1 ইঞ্চি মোটা করে কিন্তু আমি কুচিগুলা দিয়েছি। দিয়ে এই যে দেখেন হাতাটা রেডি করেছি। এখন কিন্তু হাতাটা আমি বডির সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। এখন দেখেন ইনারের কাপড়টা আমি কতটুকু কোমর রাখবো এই মাপ অনুযায়ী আমি হোলা সাইডটা বন্ধ করে সেলাই করে দিতেছি। সেলাই করার পরে কিন্তু আমি এক পাট করে নিচের লেয়ারগুলা কুচি দিব। আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এই যে দেখেন এখন আমি কিন্তু বন্ধ করে নিয়ে তারপরে একদম সর্বপ্রথম যে লেয়ারটা আমি দিতেছি এটা একদম কোমরের সাথে অ্যাটাচ করতেছি। একদম কোমরে যে লেয়ারটা থাকবে এটা কিন্তু আমি ফলসের কাপড়টার সাথে কুচি দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে
যতটুকু কোমর আছে তার চেয়ে 2 ডাবল কাপড় নিয়েছি, যেহেতু আমি এখানে কুচিটা একটু বেশি দিব। এই যে আমার কিন্তু শেষ, প্রথম লেয়ারটা দেওয়া শেষ। এই যে দেখেন প্রথম লেয়ারটা দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় লেয়ারটা দিব। এটা আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। প্রথম লেয়ারের থেকে নিচে 1 ইঞ্চি ভিতরে আমি দাগ দিয়ে নিয়েছি, যাতে জামাটা পরলে উপরের সেলাইগুলা না দেখা যায়। উপরে যেহেতু এটা সিল্ক কাপড়, সুতা উঠবে, তার জন্য কিন্তু আমি উপর নিচ প্রত্যেকটা পার্টের সেলাই করে নিয়েছি। এই যে দেখেন, আপনারা দেখতেই পারছেন, যাতে সুতা বের না হয় তার জন্য কিন্তু আমি প্রত্যেকটা লেয়ারের দুনো সাইড সেলাই করে নিয়েছি। অফ ক্যামেরার মধ্যে পুরাটা সেলাই দেখালে তো ভিডিওটা অনেক লম্বা হবে। এই যে দেখেন লাস্ট মুহূর্তে আমি বডিটা আলাদা রেডি করেছি। আর এই যে দেখেন নিচটা কিন্তু আমি এই যে 3 লেয়ারে রেডি করে নিয়েছি। এখন শুধু মধ্যের অংশটুকু আমি জয়েন করে